রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুব বান্ধব, তার সাহাবীরা ছিলেন যুবক, যুবকেরা তার চারপাশে থাকতেন, আনন্দ পেত। কোনোদিন কোনো যুবককে, কিশোরকে কোনো অন্যায়ের জন্য, ভুলের জন্য বকা দেননি, কোনোদিন না। কত ভুল করেছে, উল্টোপাল্টা নামাজ পড়েছে, উল্টোপাল্টা কাম করেছে, কোনোদিন বকা দেননি। একজন যুবক মসজিদে ঢুকেছে, দৌড়ে যে ইমাম রুকুতে চলে গেছে। রুকুতে উঠলে তো রাকাত হবে না, মসজিদের দরজায় রুকুতে গেছে, যে রুকু অবস্থায় হেঁটে হেঁটে কাতারে গেছে। আমরা যদি কেউ এরকম করতে দেখতাম, নামাজ পড়ে অন্তত গাল দিয়ে ধুয়ে ফেলে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা দেখাল্লাহ হেরসান, এই যে জামাত ধরার তোমার আগ্রহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ তোমার আরো আগ্রহ বাড়াই দিক, তো এরকম কাজ কিন্তু আর করো না। খেয়াল করেছেন? মোটেও বকা দেননি, রাগ করেনি, দোয়া করেছেন। ওর কাজের পজিটিভ দিকটা দেখেছেন, যে ও তো একটা ভালো আবেগে কাজটা করেছে। কথা বোঝেননি? এইবার আমরা কি করছি? একটা যুবক মসজিদে গেছে, ও ক্রিকেট খেলা দেখছিল, টিভির সামনেই ছিল, নামাজটা আজান দিয়েছে, তাড়াতাড়ি গেছে, টুপি টাপি নিয়ে, ওই গেঞ্জি পরা আছে, ওই জিন্সই পরা আছে, মাথায় টুপি না দিয়ে নামাজ পড়েছে। আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। ও ফরজ পড়েই বেরিয়ে আসছে, সুন্নত পড়িনি। খুশি হবেন না রাগ করবেন? রাগ করবেন। মাশাআল্লাহ, খুব ভালো ইমানদার। তার মানে কি? ইসলাম মানে নামাজ হলো একটা নফল কাজ। যদি পড়বি টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, সুন্নত নফল দিয়ে পড়, আর না পড়িস ওটা ভালো। নামাজ মোটে না পড়লে রাগ করেছেন কারোর? করেছেন? নামাজ পড়লে রাগ করেছেন, এরকম হাজার নমুনা আছে। তারাবির জামাতে মোটে যায়নি, নো প্রবলেম। আর যাই 8 রাকাত, 6 রাকাত, 10 রাকাত পরে বেরোয় পড়েছে, ইয়েস প্রবলেম, ম্যানি প্রবলেম, অন্তত কয়েকশো গাল। কি জন্য এরা আসে? এর নামই তো ইসলাম। আপনি তোর পজিটিভটা বিবেচনা করলেন না। হাজার হাজার মানুষ মসজিদে ঢুকিনি, অত 4 রাকাত পড়ে গেল। আপনি তো বলতে পারতেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার বরকত দিক, তুমি তারাবি 4 রাকাত পড়েছো, কত মানুষ পড়ে না, সামনে আরো বেশি করে পড়ো। কথা বলছেন? লক্ষ লক্ষ যুবক মসজিদে যায় না, একজনেরও কোনোদিন ডেকে বলেননি বাবা মসজিদে চল। আর মসজিদে গেছে, ফরজ পড়েছে, ওর পজিটিভ দিকটা আপনি না দেখে ওর নেগেটিভটা দেখলেন। ওকে তো বলা, মাশাআল্লাহ বাবা, তোমার মতো ছেলেরা নামাজে আসে না, তুমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার বড় করুক, বাবা টুপিটা কিনে পড়ো, আল্লাহ বেশি খুশি হবে। আজকে ক্রিকেট খেলা দেখছিল, যাও আগামীতে সুন্নতটা পড়ো, বলতে পারতেন না? এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত। সব তো সুন্নি। টুপি একটা পড়েছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশংসা করেছেন, ইবাদতের প্রশংসা করেননি, দস্তরখানে খাওয়ার প্রশংসা করেননি, দাড়ির প্রশংসা করেননি, এ সবই সুন্নত। আল্লাহ প্রশংসা করেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান আচরণ চরিত্রের অধিকারী। মানুষকে ভালোবেসে মানুষের সুন্দর আচরণ করতে পারেন, প্রতিটি মানুষের পজিটিভ দিক বিচার করে কথা বলতে পারে। কথা বুঝতে পারেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বান্ধব, যুবকেরা তার কাছে মজা পেত, তার কাছে সত্য পেত, তার আচরণ, কথা এবং কর্মে মিল পেত। যুবকেরা ভণ্ডামি ভালোবাসে না। কথা বোঝেননি? আপনি মুখের কথা অনেক বলেছেন, কামে নেই, যুবকদের ভিতরে খটকা লাগে, কারণ ওদের তো স্বার্থ চিন্তা নেই, ওরা সত্য চিন্তা করতে চায়। ওরা সত্য পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, কথা এবং কাজে শতভাগ মিল, কোনো ফাঁক নেই। যেটা বলছিলাম ভাইরা, আর এক শ্রেণীর মানুষ, সমাজের সাধারণ মানুষ, দেখলেন না একজন রঙের মিস্ত্রি টাকা দিয়ে গেল, এই ধরনের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন আগে। কেন? তাদের কোনো স্বার্থ চিন্তা নেই। খুব ভালো করে বুঝুন, আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই গাড়িতে, ক্যাডেট কলেজের গেটে লেখা আছে, সুশিক্ষিত মানুষই সুবিবেচক। কথা বোঝেন? আমার মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে এই যে কোটি কোটি টাকা লুটপাট হয়, সুদ ঘুষ দুর্নীতি দেয়, এরা কি সুশিক্ষিত না মূর্খ? কই সুবিবেচনা তো পাচ্ছি না। আমাদের দেশে এই যে 7 খুন করে, 10 খুন করে, মানুষজন খুন করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ লুট করে, ভূমিদস্যুতা করে, এরা কি শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। কই সুবিবেচনা তো পাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? সমাজের সম্পদশালী ক্ষমতাশালীরা সবচেয়ে বেশি অন্যায় করে। 2 লাখ টাকার জন্য মানুষ খুন করে, এরকম কোটিপতি আছে না নেই?
আর রিক্সাওয়ালা 2 লাখ টাকা 3 লাখ টাকার ব্যাগ গাড়ির থেকে রিক্সার উপর থেকে নিয়ে খুঁজে খুঁজে মালিককে দিয়ে আসে, এরকম আছে না নেই? আল্লাহু আকবার। এর ব্যাংকে শত শত কোটি টাকা আছে, তারপরেও 2 লাখ টাকার জন্য ও মানুষ খুন করে। আর এর ব্যাংকে টাকা নেই, কিন্তু ওর অন্তরের লোভটাও এত নেই। তো এই লোভ মুক্ত সহজ সরল মানুষগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন গ্রহণ করছিল। তৃতীয় হলো সমাজের বোদ্ধা কিছু মানুষ, যারা সমাজের অন্যায়কে অন্যায় বুঝতেন, কিছু বলতে পারতেন না, বিকল্প বুঝতেন না, সৎ মানুষ। এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেলেন। আর বিরোধিতা করলো কারা? দুটো শ্রেণী, সম্পদশালী সমাজের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং পুরোহিত গুরু ঠাকুর। কথা বোঝেননি? এই দুই গ্রুপ রসুনের খোলার মতো এঁটে গেল। কারণটা কি? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, তিনি মদ খেতে নিষেধ করছিলেন, ঠিক না? নিষেধ করছিলেন। মক্কায় তিনি বলছিলেন যে মদ হারাম। পরে তখন তো মুসলমান হয়ে গেছে। মক্কার মানুষরা কেন বিরোধিতা করলেন? মদ খেতে নিষেধ করছিলেন, বোরকা পড়তে বলছিলেন, নামাজও বলেননি, রোজাও বলেননি, হজও বলেননি, যাকাতও বলেননি, মদ খেতে নিষেধ করেননি, বেপরদা চলতে নিষেধ করেননি, কিছুই করেননি। তাহলে বিরোধিতাটা করলো কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেননি, শুধু একটা কথা বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আমরা জানি, আপনারা এখানে যারা আছেন আমার আলোচনা শুনেছেন, তারাও জানেন যে আরবের কাফেররা আল্লাহ মানত, ঠিক না? আল্লাহ যে এক, এটা তারা বিশ্বাস করত, এবং আল্লাহ যে একমাত্র খালেক, মালেক, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, এটাও বিশ্বাস করত। আমি এখন এগুলো বিস্তারিত পড়বো না, আমার লেখা বইগুলো এখানে আছে। একেবারে 50% ডিসকাউন্টে মাহফিলের জন্য দেওয়া হবে, কারণ সবসময় আসা হয় না, আপনাদেরকে বেশি দামে কিনতে হয়। ইসলামী আকিদা এবং ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার আমি অনুবাদ এবং ব্যাখ্যা করছি। এই দুটো বই পড়লে আপনারা বিস্তারিত কোরআনের আয়াত এবং হাদিস জানতে পারবেন, আমাদের ইমাম আবু হানিফার আকওয়াল জানতে পারবেন। সব মানত, পার্থক্য ছিল শুধু তারা শিরিক করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর বরকত পাওয়ার জন্য, আল্লাহর নেক নজর পাওয়ার জন্য ওসিলা হিসেবে, মধ্যস্থ হিসেবে তারা আল্লাহর প্রিয় বান্দা, ফেরেশতা, নবী, অলি, তাদেরও ইবাদত করত, তাদের ভক্তি করত, তাদের সেজদা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর নবী, অলি, ফেরেশতাদের মহব্বত করতে হবে, আর ডাকা ডাকি, চাওয়া পাওয়া, ইবাদত সবকিছু শুধু আল্লাহকে করতে হবে। আর এই কথার জন্য পুরোহিতরা শত্রু হয়ে গেল, সমাজপতিরা শত্রু হয়ে গেল। ভাইরা, বেশি লম্বা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এরপরে 4 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন। আরবের কাফেররা, নতুন যারা মুসলমান হলেন, তাদের উপরে জুলুম করতে লাগলো, ভয়ঙ্কর মানব খুন করতে লাগলো, জানেন না? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে ঠেকাতে পারল না। যুবকেরা দলে দলে আসছে, সাধারণ মানুষরা দলে দলে আসছে। তখন সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার চাচা আবু তালেবের নেতৃত্বে পুরো বনু হাশেম গোষ্ঠী, আরবীয় গোষ্ঠী প্রথা, যেমন আমাদের দলীয় প্রথা, আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগ লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না, বিচার করলে মিছিল। বিএনপির লোক যত অন্যায় করুক বিচার করা যাবে না, বিচার করলে মিছিল। আছে না নেই? মুক্তিযোদ্ধা যত অন্যায় করুক বিচার চলবে না, হলেই মিছিল। মৌলানা সাহেব যতই অন্যায় করুক বিচার করা যাবে, বিচার করলে হুজুরা মিছিল। তো ঠিক এই রকম গোষ্ঠী প্রথার ভিতরে ছিল মক্কার লোকেরা। বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব মুসলমান হয়নি, 2-1 বাদে। কিন্তু তাদের কথা, আমাদের ছেলের গায়ে হাত দিলে আমরা শেষ রক্তবিন্দু মতো লড়াই করব। কারণ তাদের প্রধান যিনি আবু তালেব, তিনি যেটা বলবেন সেটাই মানবে। যেমন আমরা এখন রাজনৈতিক দলে নেতা যেটা বলে সবাই সেটাই বলে, ঠিক না ভাই? ঠিক ঠিক ওই রকম। এই জাহেলি সমাজে, আমরাও জাহেলি সমাজেই থাকি। সত্য, আমরা অনেক সময় বলি আমরা গণতন্ত্র ইত্যাদি, আমেরিকা, ইউরোপে গণতন্ত্র আছে, কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র, আমরা অসভ্য। আমাদের দেশে সংবিধানে আছে, এটা সব দল, সব রাজনৈতিক দল এটা চাই, কেউ ভালো না। সেটা কি, যে দলের এমপি হয়ে সংসদে যাবে ওই দলের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, নিলেই
কি ফস বলা হয় জনপ্রতিনিধি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেউ জনপ্রতিনিধি না, সব দলপ্রতিনিধি। জনগণের স্বার্থে কোনো কথা বলবেন, নো, ইম্পসিবল। তোমাকে দলের স্বার্থে কথা বলতে হবে, দলের বাইরে ভোট দিতে গেছো। আমেরিকা ইউরোপে এরকম কিচ্ছু নেই। তুমি জনপ্রতিনিধি, তুমি একটা দলের টিকিটে এসেছো, ইয়েস, কিন্তু তুমি দলের জন্য নয়, জনগণের জন্য এসেছো। আর এজন্যই দলের পক্ষেও ভোট পড়ে, দলের লোকেরাই দলের বিপক্ষেও ভোট দেয়। কথা বোঝেননি? আমরা ঠিক ওই জাহেলি সংস্কৃতিতে আছি, কখনো গণতন্ত্রের নামে, কখনো ইসলামের নামে, কখনো সমাজের বিভিন্ন নামে। তো যেটা বলছিলাম ভাইরা, আবু তালেব যেহেতু বনু হাশেমের লিডার, তিনি যেহেতু বলছেন না মোহাম্মদের পক্ষে থাকতে হবে, সবাই পক্ষে, এই জন্য আরবের কাফেররা মহাজোট গঠন করলো। যতক্ষণ না বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব মোহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দেবে, দুটো, হয় মোহাম্মদ চুপ হয়ে যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা তাকে ছেড়ে দেবে, প্রোটেকশন তুলে নেবে, আমরা যা পারি করব। এই শর্ত না মানা পর্যন্ত তারা বয়কট করা হলো, জানেন না, অবরোধ করা হলো, বয়কট করা হলো। 3 বছর শাবে আবি তালেবের জেলখানায় থাকলেন, মনে আছে তো? কয় বছর গেল? 7 বছর গেল। এরপরে যখন বেরিয়ে আসলেন, তখন বিপদের উপরে বিপদ। তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আবু তালেবের মৃত্যুর পরে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিবের লিডার কে হলেন? আবু লাহাব। আবু জেহেল ওই অন্য গোষ্ঠীর। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? বিপক্ষে। এখন গোষ্ঠী চলে গেল বিপক্ষে, গোষ্ঠীর প্রোটেকশন নেই। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফিজিক্যাল টর্চার শুরু হয়ে গেল, এতদিন ছিল না। ওনাকে কথাই বলতে দেওয়া হতো না। তায়েফে গেলেন না? তায়েফবাসীরা দাওয়াত নিছিল? নেইনি। অত্যাচার করলো, পাথর মারলো, যুবকদেরকে লেলিয়ে দিল, এটা পাগল। তারা ইট মারলো, পাথর মারলো, সারা গায়ে রক্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন, গায়ে রক্ত বয়ে যাচ্ছে, এখনো গায়ে রক্ত, ঘা দগদগ করছে। মক্কায় কেউ সাহায্য করতে রাজি না, তায়েফ গ্রহণ করলো না। তিনি হাঁটছেন, কোথায় যাব? জিবরাইল আলাইহিস সালাম আসলেন পাহাড়ের ফেরেশতা নিয়ে। জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে এখনই এই পাহাড়গুলো উল্টে মক্কা এবং তায়েফকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমি হলে কি বলতাম? এখনই দাও, বুঝুক, আমি একটু দেখি আমার কথা না শোনার মজা। আমরা সবাই যারা ইসলাম করি তারা একই অবস্থা, মানুষদেরকে ইসলামের শত্রু বানিয়ে ফেলি। আমার কথার ভুলে, আমার উপস্থাপনার ত্রুটিতে মানুষ ইসলাম বিরোধী হয়ে যায়। কোনো মুসলমান জেনে শুনে ইসলাম বিরোধী করে না, সে কোরআন জানে না, কোরআন বোঝে না, তাই কোরআন বিরোধী কথা বলে। আমি তাকে কোরআন বোঝানোর চেষ্টা করিনি, মুসাব ইবনে উমাইরের কথায় আসবো একটু পরে, কিন্তু আমি তাকে ইসলামের তার ধ্বংস চাচ্ছি, ক্ষতি করতে চাচ্ছি, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ইহুদি খ্রিস্টানদের রাজনৈতিক ভাষাগুলো আমরা ব্যবহার করছি। কথা কি বুঝতে পেরেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কি বললেন? লা আরজু আইয়াখরুজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু। জিবরাইল, এই তায়েফ মক্কাকে ধ্বংস করে দিও না। এরা হয়তো আমাকে চেনেনি, এরা হয়তো চলে যাবে, এ প্রজন্মের কেউ মুসলমান হবে না, কিন্তু এদের সন্তানদের ভিতরে, এদের পরবর্তী কোনো প্রজন্মের ভিতরে একটা মানুষও যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত, এটাই আমার আশা, এটাই আমার পাওয়া। আমি এই আশাতেই থাকবো, দাওয়াত দিতে থাকবো, কিন্তু এদেরকে ধ্বংস করতে দেব না। কথা বুঝতে পারেন ভাইরা? আমরা কি পারি না এইরকম একটা উদার দৃষ্টিভঙ্গি? আমি দাওয়াত দেব, এরা মানেনি, কাল মানবে, পরশু মানবে, হয়তো এদের প্রজন্মের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ মানবে, হতে পারে না? এরকম আছে না নেই? কত নাস্তিক দিনের বড় দায়ী হয়েছে, হয়নি? কত দিন বিরোধী মানুষের আওলাদের আলেম হয়েছে, হয়নি? কাজে এত অস্থির কেন ভাইরা? আল্লাহর দিন আজকালের ভিতরে সব মানুষ নিয়ে নেবে। কতটুকু পরিশ্রম করেছেন আপনি? মিনায় বসে আছি, পাশে এক আলেম বসে আছেন, বলছেন যে ভাই আমি কোরআন শরীফ পড়ছি, বলছেন ভাই দেখেন এই কোরআনের এগুলো সব অচল হয়ে গেল, কোরআনের সমাজ গড়া আর হলো না। বললাম দেখেন
কোরআনের সমাজ যে আপনি চান, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? খুব অল্প। তা আপনি কত পার্সেন্ট মানুষকে কোরআন শিখিয়েছেন? আগে কোরআন নিয়ে মানুষের কাছে যান, তাদেরকে কোরআন শেখান, কোরআন পড়ুক, কোরআন বুঝতে শিখুক, কোরআন বুঝে কোরআন পড়ে হৃদয় নড়ুক, আল্লাহর দিনকে বুঝুক, এরপরে না আল্লাহ কোরআনের সমাজ দেবেন। কোরআন কি এমন ফালতু কিতাব যে কেউ কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ সাথে একজনে হাজারে একজন বোঝে না, আল্লাহ কোরআন দিয়ে দেবেন? ওই শায়েখ বলছেন তাহলে তো আর কোনোদিনই হবে না। তা বললাম যে কিভাবে চান? আপনি কোরআন নিয়ে বেরোবেন না, মানুষকে কোরআন পড়াতে শেখাবেন না, কোরআনের মানুষ বানাবেন না, কোরআনের আখলাক বানাবেন না, কোরআনের তাকওয়া বানাবেন না, কোরআনের ঈমান আকীদা বানাবেন না, আপনি কিভাবে তাহলে কোরআনের সমাজ গড়বেন? আপনাকে তো খাটতে হবে। যে সমাজের শতকরা 85 জন মানুষ নামাজ পড়েন না, 15 জন নামাজ পড়লেও সেই নামাজিদের ভিতরে 99 জন মানুষ কোরআন পড়তে পারেন না, সুদ ঘুষে লিপ্ত, কোরআন বোঝেন না, হাজার হাজার হারামে লিপ্ত। আপনি কোরআন বুঝিয়ে কোরআনের আখলাক তৈরি না করে কিভাবে কোরআনের সমাজ করবেন? কথা বুঝতে পারেননি? কবে হবে এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো আমার কাজ করা। যেটা বলছিলাম ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, তায়েফবাসীরা নিল না, মক্কার দাওয়াত দিতে দিচ্ছে না, সম্পূর্ণ জগৎ তার বিরুদ্ধে চলে গিয়েছে। যখন রাত সবচেয়ে কালো হয়, গভীর হয়, এরপরেই তো শবে সাদেক হয়, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে সাদেক শুরু হলো। এত কষ্টেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ আমি তোমার নবী কেন? তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি খুশি থাকো, যত বিপদ আসুক আমার কোনো আপত্তি নেই, তবে যদি একটু শান্তিতে তোমার দিনটা প্রচার করতে দাও তাহলেই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আসলেন ফিরে মদিনা থেকে, ইয়াসরিফ থেকে নবুয়তের 11 বছরে 11 বছর যেখানে শুরু হলো, হজের সময় মদিনার 6 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ভিতরে গোপনে তাদের ইসলামের দাওয়াত দিলেন, তারা মুসলমান হয়ে গেলেন। পরের বছরে ওই 6 জনের 5 জন, আরো 7 জন, 12 জন আসলেন। ওই 12 জন ইসলাম গ্রহণ করলেন। এই 12 জনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর নামে এক যুবককে পাঠালেন। মুসআব ইবনে উমাইর যুবক, তরুণ, মক্কার সবচেয়ে ধনীদের একজন, বাবা বিলিয়নিয়ার ছিল, অনেক উট টাকা পয়সা ব্যবসা ছিল, মারা গেছে, মায়ের একটাই সন্তান। সকালে যে জামা পরে বিকেলে পরে না, এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে। এই যুবকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছেছে, গোপনে ইসলাম গ্রহণ করেছেন। হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে। মা ধরছে, বলে হ্যাঁ হয়েছি। মা বলে ছেড়ে দাও, বাপদাদার ধর্ম ছেড়ে এই ওহাবি হয়েছে কেন? আরবরা বলতে এটাকে সাবেই, মানে বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া। আমরা যেমন বলি ওহাবি। বলে না আম্মা ছাড়বো না। মা অনুরোধ করেছে শুনিনি, মা জেদ করেছে শুনিনি, মায়ের জেদ বেড়েছে, মা ছেলেকে বেঁধে রেখেছে, খেতে দেয় না। 2 দিন 3 দিন চলে গেছে, মা আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে, ছেলে আর খাই না। মায়ের মন তো একজন বুঝিয়েছে, ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে, ছেড়ে দাও, যা করে করুক। শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাড়ি তোর ঠাঁই নেই। যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না, সেই যুবক একটা কাপড় নিয়ে হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বাদশ নবুয়তি বছরে এই 12 জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনায় দ্বীনের দাওয়াত দিতে। কি সুন্দর দাওয়াত দিয়েছেন। পরের 1 বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং 75 জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য নবুয়তের 13তম বছরে জিলহজ মাসে হজের সময় মক্কায় চলে এসেছে। সুবহানাল্লাহ। কেমন দাওয়াত দিতেন! ওই মদিনার লোকেরাও বিরোধিতা করত। মাতবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে। আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে, ওই মক্কার থেকে একটা বদমাইশ আসছে, তাই না, আমাদের যুবকদেরকে নষ্ট করছে, এই সরল লোকদেরকে নষ্ট করছে। আচ্ছা যাচ্ছি, তরবারি নিয়ে গেছে। উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছেন। বলছে তোমার কি জানের মায়া আছে না নেই? জানের মায়া থাকে কেটে পড়ো, আমাদের যুব সমাজকে সাধারণ মানুষদেরকে নষ্ট করো না।
উনি বললেন, একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন? বসেন, আমি একটু কথা বলে শোনেন। যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন, যদি ভালো লাগে মেনেন। নরম করে, সুন্দর করে, মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন। ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে। তা তো কথা ঠিক, আপনি তো জোর করে আমার কিছু দেবেন না, একটু শুনেই দেখি। বসেছেন, ইসলামের কথা বুঝিয়েছেন, মহব্বত দিয়ে, হৃদয় দিয়ে, আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। ওই লোকটা ওই এক সিটিংয়েই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এইভাবে বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, আদরের সাথে, তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে, পুরুষের কাছে, শিশুর কাছে, কিশোরের কাছে, মাতবরের কাছে, কমন পিপুলের কাছে মুসাব ইবনে উমাইর গিয়েছেন, তার সাথীরা গিয়েছেন। আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল। তাদের ভিতরে চিন্তা যে আমরা থাকতে এই মক্কার জুলুমের ভিতরে নবীজিকে একা কেন ফেলে রাখবো। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন মুসলমানদের, মক্কার মজলুম মুসলমানদের, যাও মদিনায় হিজরত করতে পারো। শুরু হলো হিজরত। মক্কার মানুষেরা প্রথম প্রথম কেয়ার করেনি, যেটা যাচ্ছে যাক, ঝামেলা কমুক। কিন্তু হঠাৎই খেয়াল হলো যে ওরা তো ওখানে যে আর একটা আমাদের বিরুদ্ধে সোসাইটি গড়ে তুলবে। ঠেকা যখন হলো না, খবর পেয়ে যাচ্ছে ইয়াসরিবে, মদিনায় অনেক মানুষ মুসলমান হচ্ছে, বলে আসল জায়গায় ঘা দিতে হবে। এখন তো আর আবু তালেব নেই, কাজে মোহাম্মদকে শেষ করা যাবে। তারপরেও যদি বনু হাশেম, বনু আব্দুল মুত্তালেব একান্তই বিচার চাই, আমরা একটা কাজ করব। আমরা সব গোত্রের মানুষ একসাথে তাকে খুন করব। তাহলে ওরা তো সবার বিরুদ্ধে তো লড়াই করতে পারবে না, তখন এই টাকা পয়সা দিয়ে একটা আপোষ করে নিয়ে যাবে। কথা বুঝতে পারেন? তারা সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, আপনাকে বেরোতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কথা হয়েছিল, তিনি অপেক্ষা করছিলেন। রাতের গভীরে 27শে রজব, কয় তারিখ? কোন বছরে? নবুয়াতের 14তম বছর, যেটা হলো প্রথম হিজরি। সফর মাসের 27 তারিখে রাতের গভীরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মক্কা থেকে কোন দিকে? উত্তরে। তিনি উত্তরে গেলেন না, কারণ মক্কার লোকেরা জানে যে গেলে ওই দিকেই যাবে। খুব ভালো করে বুঝুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নবুয়তের কারণে আমরা অবশ্যই মহব্বত করি, কিন্তু সেকুলার বিচার যারা করেছেন ইউরোপ আমেরিকার, সেকুলার মানে কি? এটা হলো লেখাপড়া না জানাদের অনুবাদ। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষ, এটা কোনো ডিকশনারিতে পাওয়া যায় না। এটা কোথার থেকে ঢুকলো? সেকুলার মানে হলো ধর্মমুক্ত, ধর্মবিহীন, জগৎমুখী, দুনিয়াদারি, যে কর্ম কাজের সাথে ধর্ম ঢুকে না, এটার নাম হলো সেকুলার। ডিকশনারি ভালো করে পড়েন। সেকুলার মানে ধর্মমুক্ত, ধর্ম থেকে বিচ্ছিন্ন, ওয়ার্ল্ডলি, জগৎমুখী। যারা ধর্ম মানেন না, ইতিহাস নিয়ে গবেষণা করেন, তারা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেন, সেকুলার বিচারে, ধর্মবিহীন বিচারেও তারা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই একজন সফল রাজনীতিবিদ, সমরবিদ এবং চিন্তাবিদ ছিলেন। তিনি প্রতিটি কাজ এমন কৌশলে সিদ্ধান্ত নিয়েছেন যে কৌশলের ভিতরে কোনো ভুল ধরা যায় না। তিনি আল্লাহর রহমতে গিয়েছেন, এটা তারা স্বীকার করে না। তারা স্বীকার করতে বাধ্য হয় যে তার এই পরিকল্পনাটাই ছিল নিখুঁত।